আজকে রান্না হবে বেসনের তরকারি। এই জন্য বেসন দেখুন গোল গোল করে রেডি করে রেখেছি। এইভাবে আজকে রান্না কড়াই বসিয়ে দিয়েছি, তেল দেবো। এই দেখুন বেসনের ইয়েগুলো দিয়ে দিলাম, এবারে এগুলো ভাজছি। এগুলো সেই ঢোকলার মতো রান্না হবে। এই দেখুন এখানে রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব বেটে রেখেছি। আর এই দেখুন কী সুন্দর হচ্ছে ভাজা। দেখুন ভাজা হয়ে গেছে। এটা বেসনের তক্তি করে রান্না হবে। এই রান্নাটা খুবই ভালো লাগে খেতে। এখনকার দিনে কত সবজি খাবো। দেখুন ওটা ভাজা হয়ে গেল। এবারে এই তেলটাতে মশলা দিয়ে দিচ্ছি। এবারে নুন, হলুদ, জিরে পাউডার সব দিয়ে নাড়বো। একটু হিং দেবো, এই যে একটু হিং দিচ্ছি। আর দিদি এই যে নুন দিচ্ছি স্বাদ মতন, হলুদ দিচ্ছি পরিমাণ মতন, জিরে পাউডার 1 চামচ, ধনে পাউডার 1 চামচ, এই দিয়ে মশলাটা কষবো। দেখুন কি সুন্দর মশলাটা কষা হচ্ছে। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। এই তরকারিটা খুব ভালো লাগে বর্ষার দিনে খেতে। দেখুন মশলাটা কি সুন্দর কষা হচ্ছে। এখনো আর একটু কষতে হবে। দেখুন কি সুন্দর মশলাটা কষা হয়ে গেছে। এইবারে দেখুন আমি দই জল দিয়ে গুলে রেখেছি, এবারে দিয়ে দেবো। এই তরকারিটা দারুণ লাগে খেতে। আর ওইদিকে ভাতের জল বসিয়ে দিলাম। দেখুন জল দিয়ে দিলাম। এইবারে ফুটে উঠলে তারপরে ওই বেসনের বড়শিগুলো দিয়ে দেবো। কি সুন্দর ফুটছে। আর একটু ফুটলে দিয়ে দেবো বেসনের বড়শিগুলো। এই দেখুন এইগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আবার 2 মিনিট ফুটাবো। ফুটিয়ে দেখুন তরকারিটা কি সুন্দর হয়েছে। একটু ঝোল ঝোল থাকবে, ডালের আর দরকার নেই। এইবারে এটা নামিয়ে নেবো। একটু দারুণ লাগে খেতে। এখন বর্ষার দিনে সবজির সমস্যা, এইসব করে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে যে কেমন লাগলো। আমাদের তো দারুণ লাগে। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে।